নমস্কার। আজকের রেসিপি কড়াইশুঁটির পরোটা। সকালে জলখাবারে বা ডিনারে সহজভাবে আর কি মশলা দিয়ে পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে চলো দেখিয়ে দিই। আমি যেভাবে বানাবো রেসিপিটা সেভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে, আর আমাকে পরে জানাবে কেমন হয়েছিল। এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটু আদা গ্রেট করা, একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এখানে আছে 2 চামচ বড় চামচের বেসন নিয়ে নিয়েছি। এবারে আটা মেখে নেব। আগে নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি নিয়ে নেব আটা। এখানে যে কোনো একটা দিয়ে বানানো যাবে, হয় আটা না হয় ময়দা, আমি দুটোই দিয়েছি। আর এখানে স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি আর একটুখানি তেল দেবো, বেশি নয়, অল্প। তেলের জায়গায় ঘিও দেওয়া যেতে পারে, বাস 2 চামচ মাত্র দেব। দিয়ে ভালো করে শুকনো মিশিয়ে নেব। শুকনো ময়দা মিশিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে। বেশি শক্তও নয়, বেশি নরমও নয়, মিডিয়াম, যেমন পরোটা হয় সেরকম মেখে নেব অল্প অল্প জল দিয়ে। মেখে নিয়েছি, তারপরে আমি আরও 5 মিনিট ধরে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট ধরে ভালো করে করলে খুব ভালো পরোটা হবে। ওপরে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে ড্রাই হয়ে যাবে। এদিকে মিক্সারের বাটিতে আমি হাফ মটরশুঁটি নিয়ে একটু দরদরা পেস্ট বানিয়ে নেব। পুরো পালিশ করব না, পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। হাফ দিলে কি হবে, নিচে থেকে পেস্ট হবে না, অল্প অল্প করে পেস্ট করতে হবে। একটু মিক্সিটাকে চালাতে হবে, একটু বন্ধ করতে হবে। একসঙ্গে অনেকক্ষণ চালিয়ে দিলে বেশি পেস্ট হয়ে যাবে। এভাবে আমি করে নিয়েছি। এদিকে প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে গরম করে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করে সেই হিসাবে দেওয়া হবে। আমি এখানে একটা দিয়েছি। একটুখানি নেড়ে নেব লো ফ্লেমে। আদা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি হিংটা দিয়ে একটু নেড়ে নেব। এরপরে যে বেসন রেখেছিলাম 2 চামচ, সেটা দিয়ে দিলাম। বেসনটাকে খুব ভালো করে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। লো ফ্লেমে ভাজতে ভাজতে 2 মিনিট মতো হয়ে গেলে একটু ফেনা ফেনা বেরিয়ে আসবে, এইভাবে হয়ে যাবে। বেসনটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটিটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দেব আমি এখানে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 6 মিনিট আমি কড়াইশুঁটি পেস্টটা ভালো করে ভেজে নেব, লো ফ্লেমে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি, আর দেব এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা, অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম হবে গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি দেব হাফ চামচ মতো চাট মশলা। এখানে চাট মশলার জায়গায় লেবু রসও দেওয়া যেতে পারে। আর একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, ভালো টেস্ট হবে। দিয়ে খুব ভালো করে 1 মিনিট 2 মিনিট আমি মিশিয়ে নেব মশলাটাকে। 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সফট থাকবে, না হলে ভালো করে বেলা যাবে না। এইভাবে করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আটা মাখা কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে।
এরপরে আর একটুখানি 1 মিনিট মতো একটু মেখে নেব, দিয়ে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটতে হবে। প্রথমে আমি গোল গোল করে ভালো করে, বেশি একটু পাতলা করে গোল গোল করে বেলে নেব। দেখো কিভাবে করি। এভাবে করলে মটরশুঁটি পুর বেরিয়েও যাবে না, আর খুব সুবিধে হয়। আমি এভাবেই করি। রুটিটা গোল করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম। এভাবে বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে দেব। এইভাবে পুরটা দিয়ে দুদিকটা বন্ধ করে 4 কোনা করে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও, আর জানিও কেমন হয়েছে। 4 কোনা করে নিয়েছি, দিয়ে উপর থেকে আটা অল্প ছড়িয়ে নিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। পরোটা বেলে নিয়েছি, এদিকে চাটু গরম করে পরোটা সেঁকতে দিয়ে দিলাম। একটুখানি সেঁকা হয়ে গেলে হাই ফ্লেমে পরোটা করতে হবে। তারপরে আমি এখানে তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো। হাই ফ্লেমে চেপে চেপে পরোটাগুলো ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে তারপরে তেল দিতে হবে। এইভাবে পরপর সবগুলো একটার পর একটা আমি সেঁকে নেব। প্রথমে আগে থেকে সব বেলে রাখলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।